ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে কবর ছিল, কবরের ভিতর থেকে আযাবের আওয়াজ আসতেছে। কে জানি ডাক দিয়ে বলতেছে, কবরের বাসিন্দা বলতেছে, আর পারি না, আর আমি সইতে পারি না, আমার আর আযাব ভালো লাগে না, আমার কি কেউ নাই? এ যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য তো নবী বলেন, আল্লাহ রসুল বলেছেন, মৃত্যুর আগে মৌতের মোরাকাবা বেশি বেশি করা, বেশি বেশি করা। মাঝে মধ্যে নির্জনে বসবেন, নিরালা বসে ভাববেন, এই তো বুঝি আমি মারা গেল, এই তো বুঝি আমার নামে মাইকিন হবে, আমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আমার কোনো কিছু করার থাকবে না। ও দুনিয়াদার ভাইরা, তুমি একটু আল্লাহওয়ালা হইয়া যাও, আল্লাহওয়ালাদের সহবতে আসিয়া তুমি আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করো। হতে পারে এটাই তোমার জীবনের শেষ মাহফিল। হযরতে মুসা কালিমুল্লাহ স্পষ্ট বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে। পয়গম্বর মুসা কাউকে কিছু বললেন না, নিজের কর্ম শেষ করে আবার যখন পরক্ষণে ওই কবরের কাছে দিয়ে আসতেছেন, আমার বন্ধুগণ কানে আওয়াজ পাইতেছে, কবরের আর কোনো আওয়াজ আযাব নাই। আল্লাহ পাক কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর এই কবরে আযাব নেই, কারণ কি? পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমার মাওলা ডাক দিয়ে বললেন, মুসা রে, কবরওয়ালাকে জিজ্ঞাসা করো কেন কবরে আযাব নেই। কবরওয়ালার জবান খুলে গেল। কবরওয়ালা ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার কবরে আযাব নাই, কারণ কি? কারণ হইল আমার একটা আওলাদ, আমার একটা সন্তান, আমার একটা বাচ্চা এতদিন কথা বলা শিখতে পারে নাই, এতদিন কথা বলা জানতো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি না খেয়াল করে।
মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, তাগুতের ভয়ে রক্ত মোদের শিথিল হলো, পাপে অন্তর কালা। রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব করদাই, রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব করদাই, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই। কারু সিলায় পৃথিবী পেল এত সুন্দর দিবস রাতি, কারু সিলায় আমরা পেলাম কোরআন নামক বাতি। কারু সিলায় ফুল বাগানে ফুটে বন্ধু রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكمال كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله. জোরে সোরে মোহব্বতে বলি বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা হাসনাত জামিউ সাল্লু আলাইহি ওয়ালিহি. ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধীজন, পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলাম প্রিয় যুবক বন্ধুরা, মাদ্রাসার ছাত্র ভাই আজিজ তলাবাগণ, আয়েম্মায়ে মাদারিস, আয়েম্মায়ে মাসাজিদগণ,
গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাগণ, সমস্ত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আমলাগণ, সাংবাদিক বৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সোহবতে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এবং আমার মতন নাচিস কমজোরি মানুষটাকে দামি দামি মানুষের মজমায় দামি একটা চেয়ারে আল্লাহ বসায় দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর কথা বলার সুযোগ যে আল্লাহ দান করেছেন, আসুন আমরা দলমত নির্বিশেষে শুকরিয়া আদায় করি। গোলাম আল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, যেহেতু আমার জীবনে আপনাদের এলাকায় এখানে আমি আসি নাই, এটা আমার জন্য জীবনের প্রথম পদার্পণ। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি। এই জন্যে সব কিছু শুরুতে অ্যাট ফার্স্ট আউয়ালান, প্রথমত প্রারম্ভে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। কিছু সময় আমাকে কি আপনারা দিবেন মনোযোগ সহকারে নাকি এলোমেলো ভাবে? বলেন বলেন। আমাদের স্নেহের কামরুল ইসলাম বিন অলিপুরি তিনি কথা বলতেছিলেন, অনেকের মনোযোগ ঠিক রাখেন নাই। আমি তো মনে করি বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষিতে আন্দোলন হচ্ছে, এই সুসন্তানের এই সুকথাটাই আমাদের সকলের জন্যই জরুর বেহতার বয়ান হয়ে গেছে। তো দোয়া করছি অন্তর থেকে, আল্লাহ তাআলা যোগ্য পিতার যোগ্য সন্তান হিসাবে হকের উপরে হাত্তাল মৌত পর্যন্ত ইস্তেকামাত দান করেন এবং হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, হার লাইনে আল্লাহ তারাক্কি দান করেন। মোনাজেরে জামান খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুরকে আল্লাহ তাআলা পূর্ণ শিফা দান করে দেন। আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সকলকে শিফা দান করে দেন। যত আকাবির বুজুর্গরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা সকলের দরজাতকে বুলন্দ করে দেন। যত মুরব্বীরা বেঁচে আছেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়ে আফিয়াতের জিন্দেগি দান করেন। সম্মানিত সুধী, ওলামা হযরত ধারাবাহিকভাবে কথা বলেছেন, যোগ্য ব্যক্তিরা কথা বলেছেন, আরো যোগ্য পীর মাশায়েখ বুজুর্গরা এখানে আসবেন, কথা বলবেন। আমি হালকা কিছু সময় মাদ্রাসার বিষয়ে কিছু কথা বলবো। ইসলামী শিক্ষা দীক্ষার প্রয়োজন কি, কোন শিক্ষার প্রয়োজন, বিদায় আল্লাহ পাক কোন শিক্ষাকে দামি বানায় দিলেন। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীকে একটা সুসংবাদ জানাইলেন। আপনারা বলেন তো দেখি, আমরা সুসংবাদ শুনতে ভালোবাসি নাকি দুঃসংবাদ শুনতে ভালোবাসি? কোন সংবাদ শুনতে ভালোবাসেন? কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের জন্য গাইডবুক আকারে নাজিল করেছেন। এটা সুখবর না দুঃখের খবর? গুড নিউজ না ব্যাড নিউজ? সুসংবাদ না দুঃসংবাদ? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। কেউ আগেই বাগেই রাগ করবেন না যে এই হুজুরও আমার দলের গাইলে গেল। কোন দলীয় কথা বলার জন্য এখানে আসি নাই। তবে ওলামাদের কথা না বুঝাই লাভজাব দিবেন না, ব্যক্তিগত মত প্রকাশ করে দোষী হবেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে কথা বলেন, ঠিক কিনা? আমি আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির স্মরণ সভা নয়, ওই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমি একটা কথা বলেছিলাম। উদাহরণস্বরূপ, বর্তমান যুগের কিছু নাস্তিক মোরতাদ বুদ্ধিজীবীরা আলেম ওলামার কথা না বুঝাই, ইসলামী শিক্ষার মর্ম কথা না বুঝাই এমনি একটা ফতুয়া দেয়, গায়ে জ্বললা পুরা তারা ফতুয়া দিয়া মাদ্রাসার বিরোধিতা করে। কথা বলেন, ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলবো, বলেন বলবো। যেমন খুব খেয়াল করেন,
যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে, এখনো ইসলামের বিরোধিতা করতেছে। কারণ কি? কারণ একটাই, ইবলিসি দালালি করার কারণ। কি দালালি করার কারণ? ইবলিসি দালালি করার কারণ। কোনো এক ব্যক্তির বয়স বেশি হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যে বলতেছে, ডাক্তার মশাই আমি বেশি খাইতে পারি না, ক্ষুধা লাগে না। ডাক্তার ডাক দিয়ে বলতেছে এটা বয়স বেশি হওয়ার কারণ। কি বেশি হওয়ার কারণ? বার্ধক্যের কারণ। এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছেন এখানেই শেষ নয়, যাও খাই এই বয়সে হজম হয় না, খালি পেটের ভিতরে লডর বডর ফুডুর ভাড়ার করে। ডাক্তার বলতেছে আমার কথা শুনলে অনেকের হাসি পায়, এটা আমার দোষ না, এটা আমার কথার দোষ। এটা কি এর দোষ? আমার কথার দোষ। আল্লাহ আমারে বানাইছে এরকম, কথা শুনলেই মজা লাগে। কাজেই যারা আমার না বুঝছে আমার নাম দেয় আমি কমেডিয়ান বক্তা, আমার মনে হয় বোঝার মধ্যে ভুল আছে। কথা কন না কেন? ঠিক আছে না? ডাক দিয়ে বলতেছে যাও খাই এই বয়সে হজম হয় না, খুব কষ্ট হয়। ডাক্তার বলতেছে কাকা এইটাও বার্ধক্যের কারণ, বয়স বেশি হওয়ার কারণ। কি বেশি হওয়ার কারণ? বুড়া মানুষ, খুব খেয়াল করেন, লক্ষ্য করেন আপনারা। এবার এই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন আরো সমস্যা আছে। বলে আর কি সমস্যা? কয় চোখে দেখি না, জাফসা জাফসা দেখি। ডাক্তার বলতেছে এইটাও বয়স বেশি হওয়ার কারণ। বলতেছে আমার আরো সমস্যা আছে। বলে আর কি সমস্যা? কয় দাঁত মনে হয় লড়লড় করে। বলে এইটাও বার্ধক্যের কারণ। একের অধিক প্রায় 10-12 বার যখন 12টা সমস্যা কইছে, ডাক্তার 12টা প্রশ্নের ক্ষেত্রে একই উত্তর দিছে। তো বুড়া মানুষ তো মেজাজ গরম, রাগ টেকেল না দিতে পারিয়া ডাইন হাত উঁচা কইরা ডাক্তার বেচারার গালে এমন একটা থাপ্পড় মারছে, ডাক্তার সিয়াল লই পড়ে গেছে। ডাক্তার গালের মধ্যে আতায় নিচা জায়গার থেকে উঠে গালডা নাড়ে আর ডাক দিয়ে কয় কাকা আপনি যে আমারে বর্তমান থাপড়া মাইরা ভালাই দিছেন এইটাও বয়স বেশি হওয়ার কারণ। এইটাও বয়স। তো কিছুদিন পূর্ব ছিল সাদিয়ানি ফিতনা, অনেক আগ থেকেই কাদিয়ানীদের ফিতনা, বর্তমান নব্য ফিতনা হয়ে দাঁড়ায়ছে ইমান ইসলামের বিরুদ্ধাচরণ। আমার বন্ধুগণ, শিরিক স্থাপন করার কাজে, আল্লাহ বিরোধী আইন লঙ্ঘন করার কাজে, আল্লাহর আইন লঙ্ঘন কাজে নব্য ফিতনা যেটা জাগ্রত হয়েছে, ওই যুগের বিরোধিতা আর বর্তমান নব্য ইসলামের বিরোধিতা করার কারণ একটাই, ইবলিসি দালালি করার কারণ। ইবলিসি দালালি করার কারণ। আমার কথা কইতে দেন। এখানে বড়রা এসে কথা বলবে, ওনাদের মাঠটা তৈরি করে দিয়ে যাই, আমাকে খালি একটু কথাটা বলতে দেন। বলবো না বলবো না? সামনের লোকেরা চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন বলবো না বলবো না? আসলে আলেমুল আমার কথা বোঝার সময় বোঝে উল্টা বাইলে, বোঝার সময় বোঝে কথা কন না, নাকি আমার ভাষা বোঝেন না? বোঝার সময় বুঝে। হকওয়ালারা, দেওবন্দের সন্তানেরা দেওবন্দি মসনদে বসে দেওবন্দির আদর্শ বাস্তবায়ন করার কাজে লিপ্ত থেকে বলনেওয়ালারা হক বলে, কিন্তু বুঝনেওয়ালারা বোঝার সময় না হক বুঝে। কেমন কেমন? উদাহরণ, সন্তান হইছে ছেলে, মা আর বাবা দুইজনে একটু তর্কাতর্কি করতেছে, কোনটা হরাইতাম, স্কুলে পড়াইতাম না মাদ্রাসাত পড়াইতাম। কি হোক, আমার কথা কি খারাপ লাগতেছে? যে যাহা মনে করে করুক, আমার যে বিষয়, আমাকে যেইভাবে জাতি চিনেছে সেইভাবেই কথা উপহার দিতে হবে, হক কথা। তো বাবে আর মায়ের তক্কাতক্কি লাগছে, জামাই বউ। মায় কয় মাদ্রাসাত পড়ামো, বাপে কয় স্কুলে পড়াইতাম। মায় কয় কিল্লিগা স্কুলে পড়াইবা, কয় মাদ্রাসাত পড়াইলে ভাত পাইতো না। বোঝার সময় কি বুঝছে? উল্টা বুঝছে। মা ডাক দিয়ে কয় ভাত পাক আর না পাও, আমি সোজা মোজা বুঝি, আমি মারা গেলে আমার এই ফুতে যদি আলেম হয় মাদ্রাসাত পড়াই,
আমি মারা গেলে অন্তত আমার জানাজার ইমামতিটা এই পুঁতে দিতে পারবো। মায়ের বুঝটা কি সহি না গলত? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? বাপে ডাক দিয়ে কয় তোর কারণে আর পারলাম না, মাদ্রাসা তুই দিয়ে দিলাম, তবে বুঝিস মাদ্রাসা পড়াইতে সত্তা মজাটা পরে বুঝবি। কথা আছে, আমার বুঝিস মাদ্রাসা পড়াইতে বুঝবি মাদ্রাসা পড়ানোর মজাটা কি। কথা সংক্ষেপ করে দিলাম, ছেলেটা লেখাপড়া করে আলেম হইছে, মা এখন বাপেরে বলতেছে নিয়ে আইও স্টেশনের তেনে, আমার পোলাডারে লইয়া আজ্ঞা লইয়া গাট্টি বস্তা লইয়া, অনেকদিন পর বাসা আইতেছে, এক লোকে ফুতের লোকে ভাত কামো। বাপে তো আগের তো নই, মোখালেফ, মাদ্রাসা শিক্ষা বিরোধী, এর পরও যাইতে হয় যে তো জন্মদাতা পিতা গাট্টি বস্তা লইয়া আজ্ঞা নিতে গেছে। তো গাট্টি বস্তা নিয়া বাপে পিছনে ফুতের পিছনে পিছনে হাঁটতেছে, ছেলে তো আলেম আগে আগে হাঁটতেছে। কিন্তু বাপে যে গ্রামের মানুষ, এই বেটার আবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তেমন চিনা নাই, পেশাব ধরছে আটকা এক জায়গায় বইয়া পড়ছে পেশাব করতে। যেই পেশাব করতে বইয়া পড়ছে, ফুতে খুঁজতেছে আমার আব্বাই গেল কই, আমার আব্বাই গেল কই। বালা করে নজর করে দেখে আব্বাই পেশাব করতে বইছে, কিন্তু এইবার খেয়াল করে দেখে যে আরে আব্বাই যে পেশাব করতে বইছে এটা দি না হক ভাবে বইছে, এটা তো হক ভাবে বই নাই, আব্বাই দি খেলার দিকে মুখ করে পেশাব করতে বইছে, এটা তো আমি মাইনে নিতে পারতাছি না, আমি হবায় টাটকা আলেম হয়েছি। আলেমরা কি এই হারাম কাজ মাইনে নিতে পারে? ইশারায় বুঝবেন, আমি নাম নেব না, জ্ঞানী মানুষ ইশারাই যথেষ্ট। থানবী রহমতুল্লাহ আলাইহির উসুল মাইন্না বর্তমান ইসলামী আন্দোলনের কাম করতে হবে, তাহলে কাজ করা সহজ হবে। আর নাইলে দাঙ্গা হাঙ্গামা লাগাইলে তারা আমরা একজন শহীদ হব, তারা তাদের তিনজনকে নিজেরা হত্যা করে মৌলবীদের কান্দে দোস্ত পাইয়া জঙ্গি বইয়া মঙ্গি বানাইয়া বঙ্গি কইয়া ইসলামের কাছে বাধা দিবে। ষড়যন্ত্র শেষ নাই। নিজের দলের লোকদেরকে নিজেরাই স্বার্থের কারণে গুলি করে মেরে, লাঠি পিটা করে মেরে, আন্ডারওয়ার্ল্ডের মধ্যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকাইয়া আমার বন্ধুগণ হত্যা করে। এমন ষড়যন্ত্র শোনা যাচ্ছে যে মৌলবীদেরকে জঙ্গি বলে তাদেরকে আটকায়া দিয়া তাদের আন্দোলন বন্ধ করতে হবে। আমরাও আমাদের বাপ-দাদার কাছে শিখেছি, মাদানীর আদর্শ শিখেছি, কাসেম নানতুবির আদর্শ শিখেছি, থানবীর উসুল শিখেছি। যত বড় টেন্ডারবাজ হও, যত বড় চাঁদাবাজ হও, যত বড় ধোঁকাবাজ হও, আমরাও কোরআনের জ্ঞান নিয়ে হিকমতি ইসলামী আন্দোলন করব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে হকের গায়ে কলঙ্ক লাগাই ফেলব। আমার বন্ধুগণ, আমাকে কথা বলতে দেন। আমি তো কোনোদিন আপনাদের এলাকাত আই নাই, আমি তো কোনোদিন আই নাই, নতুন আইছি। আমাকে কথাটা বলতে দেন। কথা ঠিক আছে না নাই? ইসলামী আন্দোলন করতে হবে বাপ দাদার আদর্শ মাইনা, আকাবির আসলাফ বুজুর্গদের নমুনায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বোঝার সময় যদি কেউ উল্টা বোঝে, আমরা করার কিছুই নাই। এই সেরা বালাল লাগিয়া বাপের কাছে দেখো, আব্বা শুনতেছেন নি আপনারা, আব্বা যেই দিকে পেশাব করতে বইছেন এইটা পশ্চিম, এইদিকে পেশাব করা জায়েজ নাই। বেটা হেই যে 12 বছরের আগের মুখালিফি গুত্তা মাইরা ডাক দেখ, কইছিলাম নি হেইলা রে মাদ্রাসা পড়াইছা, বুঝলে গেছেন গা, বুঝলে গেছেন গা। ওই যে কইছিল যে মাদ্রাসা পড়াইছ না, মাদ্রাসা পড়াইলে বুঝবি মাদাটা কি হয়। এখন ফুতে বালার লাগে কইছে পশ্চিম দিকে পেশাব করা যায় নাই, আপনি এটা ঘুরে বল। এই বেড়ায় না ঘুরে একটা গুত্তা মানে কইছিলাম নি মাদ্রাসা পড়াইছা, হেইলা আমার কথাটা বোঝে না। এর পরে বেটায় ঘুরছে, তো ঘুরছে যে পুরা পূর্ব দিকে মুখ করে ঘুরছে, আবার সেরাই আবার আব্বা আবার যেদিকে ঘুরছেন এই দিকেও জায়েজ নাই। বেটা হ্যাঁ এই যে শুরু হয়েছে, এই লড়াচড়া করস কেন? ডাক দিয়ে কইতেছে যে
এই যে শুরু হয়েছে, তো ছেলেটা আবার আইসা করতেছে আব্বা পূর্ব দিকেও জায়েজ নাই, আর এক দিকে ঘুরে। তো বেটায় বুড়া মানুষ এবার দক্ষিণ দিকে ঘুরছে। তো দক্ষিণে তো আর জায়েজ না জায়েজের ফতুয়া নাই, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এমন জোরে বাতাস শুরু হয়েছে, দক্ষিণা বাতাস, বাতাসের বেগ এত ছিল পেশাবের সিটা গায়ে লাগার সম্ভাবনা। সেরায় কয় আব্বা আজকাল লাগি দক্ষিণ দিকেও পেশাব করা জায়েজ নাই, বাতাসের দিকে মুখ করে পেশাব করা। আমি কি বানায় কথা কইতাছি না মাসলা জানি না কইতাছি? কোন মাদ্রাসা শিক্ষার পক্ষে না বিপক্ষে বলতেছি? যদি কেউ না বুঝা বলে যে হিলা খালি হাসা, আমার মনে হয় বুঝের মধ্যে ভুল আছে। কথা কোন ঠিক কিনা? হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। থানবী রহমতুল্লাহর একটা কিতাবই আছে হাসির গল্প, রসুলের হাদিসের একটা চ্যাপ্টারই আছে হাসির হাদিস। কথা বলেন ঠিক কিনা? বেশি দরবেশগিরি ভালো না, বেশি মাইকটা দরবেশগিরি, ভিজা দরবেশগিরি ভালো না। কথা বল না কেন? কান্নার সময় কাঁদতে হবে, হাসির সময় হাসতে হবে, তবে হাসতে দেয়া যেন একেবারে অতিরিক্ত কিছু না হয়ে যায়, আমাদের আকাবির আসলাফদের উসুলের খেলাফ যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ইকু টিকু বন্ধ করেন তো, ইকু বন্ধ করেন, ইকু বন্ধ করে ডাইরেক্ট আওয়াজ দেন। আপনাকে ইকু আমার আলত নেওয়া লাগতো না, আমার নিজেরটা ইকু। হ্যাঁ বাস, শুনতেছেন আপনারা? তো এইবার দক্ষিণ দিকে বাতাস শুরু হয়েছে, কয় আব্বা দক্ষিণও জায়েজ নাই। তো বাকি আছে কয়টা দিক? বেটা এতক্ষণে উত্তর দিক একটা দিকে ফিরছে, কিন্তু বুড়া মানুষটা থলার মধ্যে কতলা পেশাব থাকে। বেটাই উত্তর দিকে ঘুরতে ঘুরতে সব পেশাব শেষ। বেটাই এবার সেটটা কয় দূর, পেশাবই লাগতো না, আমার লাগতো না পেশাব। বুঝাইতেছি হেলেরে কইছিলাম মাদ্রাসা পড়াইছা, আমার কথা শুনে নাই। এটা কইয়া বুড়াই গেছে গাড়ি বস্তা লইয়া বাই ফুতিরে থুইয়াই। বেডি যখন দেখছে ফুতে নাই, জামাই একলা, জিগাইতেছে আমার মানিকে কই। বেড়ায় গাড়ি বস্তা থুইয়া রাগ হইয়া কইতাছে আইতাছে আইতাছে মুতাইব না। কয় আইতাছে, কইছিলাম না মাদ্রাসা পড়াইছ না, মুতাইব না। জানত কি করছে আমারে? আমার এক মুতেরে 3 দিকে 4 দিকে ফিরাইয়া 4 বার মুতাইছে। আইতাছে তোরা মুতাইব না, এক মুতেরে 40 বার ঘুরে ঘুরে মুতাইব না। বাপে কি বুঝছে? বাপে কি বুঝছে? মাসলা বুঝছে? বিধান বুঝছে? না বুঝছে ছেলের উপরে মন খারাপ করে বদগুমান কইরা ভালো লেগে করছে। ছেলে মাসলার পক্ষে বলছে, হালাল হারামের পক্ষে বলছে, বাপে বুঝে নাই। ঠিক আজকেও যারা টেলিভিশনে আমাদের আকাবির আসলাফদের সন্তানদেরকে গালমন্দ করতেছে, জায়গায় জায়গায় মিছিল মিটিং করতেছে, বিশ্বাস করেন সম্ভবত তারা জ্ঞান পাপী, তারা শিক্ষিত নামের শিক্ষিত শয়তান হয়ে অরিজিনাল শিক্ষিত লোকদের কথা বোঝে নাই, আলেমদের কথা না বুঝেই আমার বন্ধুগণ পাতালে কথা বলতেছে, মন গড়া কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লাগি আন্দোলন করতে চাইতেছে। আমার মনে হয় একটু অতিরিক্ত হয়ে গেছে, মাফ করে দিয়ে দোয়া করেন আমার জন্য। সময় দিতে পারবেন নি? হ্যাঁ, তো বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোক দেখি আওয়াজ দেয় কি দেয় না। পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে আর কি। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা যদি মিল্লা আল্লাহু আকবার বলেন, যারা ইসলামের বিপক্ষে না বুঝেই বিপক্ষে চলে গেছে, এমনকি ওপেন চ্যালেঞ্জ করতেছে, আর বেটা ময়দানে খেলা হবে। আমরাও বলতে চাই, পারলে পুলিশ ছাড়া নাইমো, পারলে পিস্তল ছাড়া নাইমো, দারুল দেওবন্দের লস্কর সমন্বয় ছেলেদের সাথে পারবো না।
করতো না কথা বলতে দেন, বলেন শোনেন। আমরা আমাদের আকাবিরদের কাছ থেকে উচ্ছৃঙ্খল কোনো কিছু শিখি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা যেটা বলতেছি ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, এটা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্যই বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আর এই আখিরাতের মুক্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় নমুনায় চলতে যাইয়া ইব্রাহিম নবীর আদর্শ, ইব্রাহিম নবীর সন্তান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া যদি আগুনে ঝাঁপ দিতে হয়, যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, যদি সন্তান হারাইতে হয়, যদি বধূ হারাইতে হয়, যদি মা বাবার কুল খালি করতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে শিরকের কাছে লিপ্ত হতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইটাই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, এইটাই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় যে জীবনের একমাত্র মালিক, জীবনের একমাত্র মালিক। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিলাম, আমি রব আপনার উপর যে কোরআন নাযিল করলাম, এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য আমি রব মহা সম্মানের বস্তু বানায় দিলাম। বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই, বড়রা এখানে কথা বলবেন, বড়দের নির্দেশেই তো বাজান হালকা কিছু সময় মাদ্রাসার ফাজাল বর্ণনা করার জন্য আসছি। বন্ধু, কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেন আপনি কোরআনের বাণী মুখস্থ করবেন না? কেন আপনি ঈমান ইসলামের পক্ষে থাকবেন না? কেন আপনি ঈমানি আন্দোলন করবেন না? বাবাজি, কেন আপনি বুঝতে পারতেছেন না? মুসলমানরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানের আমাদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি না খেয়াল করে। মুসলিম ওরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের শিথিল হয়ে গেল, পাপে অন্তর কালা। এজন্য বন্ধুরে, পাপ খণ্ডন করা লাগবে, নিজের গুনাহগুলি রবের কাছে মাফ চাওয়া লাগবে। আমার ভাই, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, মনোযোগী হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী, শুনতেছেন আপনারা? কোনো সমস্যা নাই তো? কারণ বাড়িয়া তো ভাষার সমস্যা থাকতে পারে, না হুজুর আমনের ভাষা আমরা বুঝি না, বুঝতেছেন তো? কোনো ঝামেলা নাই তো? আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, যেই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার জন্য, ওয়া লিকওমিকা আপনার জাতির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। আরে বন্ধু, কেমন সম্মানের বস্তু আল্লাহ কোরআনকে বানাইলেন! এটা এমন একটা কোরআন, এই কোরআনের পক্ষে কোনো মানুষ যদি আসে, এই কোরআনের আহ্বানে কোনো মানুষ যদি সাড়া দেয়, সেই ব্যক্তি যে দল করে করুক না কেন, সেই ব্যক্তি নারী হোক পুরুষ হোক, আমার বন্ধুগণ যেই দলের পরিচয় পরিচিত হোক না কেন, আল্লাহ বললেন, নবীজি মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি মাওলার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ
রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীমের ডাকে যদি কোনো মানুষ যদি সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। এক নম্বরে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ আমলনামায় জান্নাত রেখে ধন্য করে দেব। মোহাব্বত করে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে সুগন্ধে যুবকেরা, কারাগো মাদকের জীবনে যে নিজের জীবন নষ্ট করে ফেলেছ, কারাগো পিতা মাতার অবাধ্য হয়ে গেলা, আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য বলি কৌমিকা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। লম্বা করার কোনো সুযোগ নাই। এ বন্ধুরে, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের যদি ইতিহাস বলতে যাই বাবা, দেখবেন অনেকের দিন নরম হয়ে যাবে। বাংলার জমিনে জেন্দা থানবী নামে একজন বুজুর্গ ছিলেন, যার নাম মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, যিনি আমার বন্ধুগণ, আমার বাইদারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির আজাল্লা খলিফা, আমাদের বাংলাদেশের জন্য একজন গর্বিত সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি এত দামি কেন হইল রে বন্ধু? আল্লাহ পাক তার দাম কেন তো বাড়াইলেন? একটি মাত্র কারণ হলো আল্লাহর কোরআন কারীমের খাদেম হওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? কথা মনে পড়ে যায় ভাইজান, কষ্ট হচ্ছে আপনাদের? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি একদিন চলার পথে নজর করে দেখলেন কাগজের একটা টুকরা পড়ে আছে। এই টুকরাটার মধ্যে আল্লাহর কোরআনের আয়াতের একটা অংশ এই টুকরাটার সাথে লাগানো আছে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি এদিক সেদিক নজর করতেছেন। বুঝলাম না, ঠান্ডায় ফ্যান বন্ধ করে দিলাম। আরে না না না, যদি হাত পাখা থাকে না। যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শুনি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক তার দাম এত কেন বাড়াইলেন? যুবক, আমি তোমার জন্য বলছি, মাদ্রাসার ছাত্র ভাইরা, আমি তোমার জন্য বলছি, আকাবিরদের নকশা ভুলো না ভাই, আকাবিরদের নকশা ভুলো না। আকাবিরদের নকশা নমুনাটা তুমি নকল করো। হইতে পারে এই নকল করার বদলতে আল্লাহ তোমার হিম্মত অনুযায়ী ঈমানকে মজবুত করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন রাস্তায় কাগজের একটা টুকরা পড়ে আছে। এই কাগজের মধ্যে আল্লাহ পাকের কোরআনের আয়াতের একটা অংশ লেখা আছে, আল্লাহর একটা নাম লেখা আছে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন যে এটা কোরআনের আয়াতের একটা অংশ, এটা রাস্তায় পড়ে থাকবে কেন? কাউকে কিছু না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা কথা বলি আকাবির আসলাফ বুজুর্গদের। এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি তার জীবনীতে পাওয়া যায়। ছোটদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এই কিতাবটার মধ্যে সুন্দর করে এই কথাটা পাওয়া যায় যে হাফিজ হুজুর রহমতুল্লাহর ব্রেন এত প্রখর ছিল কেন, এত ভালো ছিল কেন? আমাদের বাংলাদেশের কোনো এক বুজুর্গ বলেছেন যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহিকে যারা পেয়েছেন তারাই যখন আবার মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে আসছেন, বলেছেন যে কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির নকল মোহাম্মদুল্লাহ হাফিজজিকে দেখা যায়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জীবনে যদি একটা কথা একবার শুনতেন, বহু বছর সেটাকে মনে রাখতে পারতেন। ঠিক মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি একটা কথা একবার শুনতেন, বহু বছর সেটাকে মনে রাখতে পারতেন। আমার ভাইরা, এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, এই মাদ্রাসা ছাত্ররা, ভাত নষ্ট করো। দুঃখে কথাটা বলতেছি, বাপের হোটেলে খাও, মাস গেলে বাপে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দিয়ে দাও। ভাত তোমার টিফিন বক্সে থাকে, তুমি ওযুখানায় ভাত ফালায় দাও। মাদ্রাসার ওয়াল দিয়ে উঠে তুমি ডাস্টবিনে ভাত ফালায় দাও। তুমি কি মনে করো না এই দানা তোমার জন্য বদদোয়া করে না? আমাদের আকাবিরদের ইতিহাস শোনো। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি কোনো এক জায়গায় ইস্তেঞ্জার জরুরত মিটাবার জন্য গেলেন। উনি ইস্তেঞ্জা সারবেন, হঠাৎ করে নজর করে দেখেন
পেশাবের জায়গায় কয়েকটা ভাত পড়ে আছে। এই কথাগুলি এখন বললে গল্প মনে করবেন। পেশাবের জায়গায় ভাত পড়ে আছে, বন্ধ করতে হবে দাদা, নাহলে আমি গলা বসে যাবো। এটা বন্ধ করে, আমার হাত পাকার প্রয়োজন হলে হবে, না হলে না হবে। আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। আচ্ছা থাক, আসতে শোনেন। আবার পরবর্তী মেহমান আসবেন আমাদের পীরে কামিল আল্লামা খালেদ সাবিল আইবি সাহেব, উনি চলে আসবেন। উনি আসলেই আমি ইনশাল্লাহ নেমে যাব। এদিক তাকান, যা হয়েছে হয়েছে, একটু কষ্ট সহ্য করি নাকি কম? কি ভাই রাজি আছেন না ইনশাল্লাহ? তাহলে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই নজর করে দেখলেন যে এই পেশাবের জায়গায় ভাত পড়ে আছে। আস্তে করে উনি পেশাব না করে নিজের হাতের কাপড় সুন্দর করে গুছাইয়া বাম হাত দিয়া পেশাবের জায়গা থেকে সব ভাতগুলি একটা 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 করে ভাত সব বেছে বেছে তুললেন। বেছে বেছে তুলে উনি ধুইলেন। ধুইয়া আমার বন্ধুগণ যখন মেজবান তার বর্তনে খাবার দিলেন, প্লেটে খাবার দিলেন, হাফিজ জুজুর বলতেছেন, ভাই আমার খানা তো তুমি দিতেছ, কিন্তু আমি যে খানাটা তৈরি, আমি যে খানাটা পরিষ্কার করছিলাম, সেই ভাতগুলা কোথায়? মেজবান লাগবে না ভাই, বসেন তো, বসেন। মেজবান ডাক দিয়ে বলতেছেন, হযরত ওই ভাতগুলো তো নোংরা জায়গায় পড়েছিল। হাফিজ জুজুর বলতেছেন, নোংরা নাই, আমি ওইটাকে 14 বার ধুইছি। কোন কোন কিতাবে আছে 7 বার ধুইছে, কোন কোন কিতাবে আছে 14 বার নিজেই সেই ভাতগুলো ধুইছে। সেই ভাতগুলো নিয়ে আমার বন্ধুগণ ওই ভাতের সাথে মিশাইয়া হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি ভাতগুলো খেয়ে ফেলেছেন। আর আমরা কি করি? বর্তমান ছেলেরা আমরা কি করি? ভাত একটু বেশি হয়েছে, ভাত ফেলে দিই, ভাত ফেলে দিই। এই হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহির জীবনী আমি বলবো, একটা আকাবিরের জীবনী যদি তুমি নকল করে মানো, মান্যতার সাথে যদি তুমি অর্জন করে এইভাবে যদি চলো, ইনশাল্লাহ যুগের হাফিজ জি তুমি হইবা। এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি বাথরুমে যাওয়ার সময় হযরতের জীবনীতে পাওয়া যায়, আমরা সকলেই বাথরুমে যাওয়ার সময় কি করি? ঢিলা কুলুপ রেডি করি, কাপড় চোপড় গুছায় নেই, মোটামুটি সুন্নত যেগুলো এগুলো ঠিক ঠিক মতন আদায় করি। কিন্তু হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, হাফিজ জুজুর যখন বাথরুমে যাইতেন সব ঠিকঠাক মতন গোছাইতেন। গোছানোর পরে হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি কি করতেন জানেন? আস্তে করে জিহ্বার আগাটা বের করতেন। এইভাবে জিহ্বার আগাটা বের করতেন। জিহ্বার আগাটা বের করে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া জিহ্বাটা কাট করে জোর করে কামড়ায় চাপ দিয়া ধইরা এরপরে বাথরুমে যাইতেন। লোকেরা বলতেন, ব্যাপার কি মোহাম্মদুল্লাহ এরকম করে কেন? নিজের জিহ্বার মধ্যে কামড় দিয়ে বাথরুমে ঢোকে কেন? বাথরুম থেকে বের হওয়ার পরে হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহির চেহারার মধ্যে নজর করে দেখা যাইতো জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালচি বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তেছে, ঠোঁট বেয়ে বেয়ে পড়তেছে। লোকেরা বলতো, হযরত এ কি ব্যাপার? একটু আগে দেখলাম আপনার কোনো রক্ত নাই, এখন আপনার জবান থেকে রক্ত পড়তেছে, মুখ থেকে রক্ত পড়তেছে। হাফিজ জুজুর বলছিলেন, বাবারে আমি কি বলবো, আমার এই জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আমার এই জিহ্বাটা বেহায়া হয়ে গেছে। আমি ঘুমাইলেও আল্লাহ আল্লাহ বলে, আমি খাইলেও আল্লাহ আল্লাহ বলে, আমি ঘুমাইলে চোখ বন্ধ হয়, ঠোঁট বন্ধ হয়, কিন্তু জিহ্বা আল্লাহ আল্লাহ বলার থেকে ক্ষান্ত হয় না। কিন্তু জানো এই জিহ্বাটার বেহায়া আমি দমন করার জন্যে বাথরুমে যাওয়ার আগে, বাথরুমে যেহেতু জিকির করা জায়েজ নাই, এই জন্য আমি পেরাক পাবো কোথায়? আমি আমার দাঁতের আগাকে, উপরের দাঁতের আগা আর নিচের দাঁতের আগাকে আমি পেরাক বানাইয়া আমার জিহ্বাটারে কামড় দিয়া ধইরা আমি বাথরুমে গেছি। কারণ বাথরুমে যাওয়ার পরে এই পাগলা জিহ্বা যেন আল্লাহ আল্লাহ না বলে। কিন্তু কি বলবো, আমি আমার জিহ্বার আগায় কামড় দিয়ে ধরেছি, কিন্তু আমার জিহ্বার মাঝখানের পেটটা আমার মুখের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়। এমনি এমনি আল্লাহ আল্লাহ বলতে চায়, আমি তাকে ছাড়ি নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর সুন্নত পালন করেছি। বাথরুমে জিকির করা জায়েজ নাই, এজন্য আমি পেরাক বানাইয়া জিহ্বা যত নাড়াচাড়া করেছে আমি তাকে চাটা দিয়ে কামড়ায় ধরে রাখছি, এই জন্য জিহ্বাটা কেটে রক্ত বের হয়ে গেছে। এই হলো আমাদের আকাবিরদের জীবনী। শুধু কি তাই আমার বন্ধুগণ, এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো বলবো আমাকে আমাদের বুজুর্গরা আমার নাম দিছে আকাবিরদের ক্যানভাসার। কিসের ক্যানভাসার? আকাবিরদের ক্যানভাসার। সমস্ত আকাবিররা বলছে, তোমার গলা সুন্দর, তোমার বলার ভাব ভঙ্গিমা সুন্দর, তুমি কথা বলতে পারো, কাজেই সময় নষ্ট না করে শুধু আকাবিরদের কথা বলবা। কাদের কথা বলবা?
আকাবিরদের কথা বলবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি তার দিলের মধ্যে চিন্তা জাগ্রত হইল যে আমি মাদ্রাসায় পড়ব, কোরআন সুন্দর করে তেলাওয়াত করব, কিন্তু টাকা পাবে কোথায়? তখন তো এত টাকা ছিল না, 1 টাকা 50 পয়সা ছিল কাছে। মার কাছে যেয়ে বলছে, মা গো, আমাকে আপনি দোয়া করে দেন, আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাব, আমি আবার চলে আসবো। 1 টাকা 50 পয়সা নিয়ে পানিপথে রওনা দিছে কোরআন শরীফ পড়ার জন্যে, কোরআন শিক্ষা গ্রহণ করার জন্যে। আমার বন্ধুগণ, জাহাজে উঠবেন, পানিপথে যাবেন, রাস্তার মাঝখান থেকে নয়, নদীর ঘাটে যাওয়ার পরে জাহাজের মালিক বলতেছেন, এই বেটা, তুমি জাহাজে উঠতেছো, টাকা আছে, টাকা পয়সা আছে? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন, আছে। বলে কত? 1 টাকা 50 পয়সা। জাহাজের লোক হাফিজ হুজুরে নামায় দিছে। হাফিজ হুজুর 1 টাকা 50 পয়সা হাতে নিয়ে যখন দেখলেন নৌকা ছেড়ে দিছে, জাহাজ ছেড়ে দিছে, হাফিজ হুজুর বলতেছেন, আল্লাহ, মার দোয়া সাথে আছে, তোমার দয়া সাথে আছে, এরা আমারে নেয় নাই, টাকা নাই বিদায়, আমি পায়ে হেঁটেই যাব তোমার কোরআনের জ্ঞান তলব করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাফিজ হুজুর পায়ে হেঁটে রওনা দিছেন। বাড়ির কাছে পানিপথ নাকি? বহু দূর পানিপথ, হাজার হাজার কিলোমিটার দূর। যাইতে যাইতে প্রতিমধ্যে একটা কুকুর কামড়াইছে। কিসে কামড় দিছে? কুকুর কামড় দিছে। এত জোরে কামড় দিছে, আরে ভাই একটু লড়াচড়া বন্ধ করেন না, এ কি উসুল হয় ভাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা যদি মাদ্রাসার স্টেজে না থাকে তা কোথায় থাকবে? সাহাবায়ে কেরামদের সঙ্গে রাসূল কথা বলতেন, সাহাবায়ে কেরামদের মাথার উপরে পাখি বসত। আর আমাদের সামনে একজন দায়ী কথা বলে, আমরা কোনো মনেই করি না। এটা সুন্নতের খেলাফ, এটা উসুলের খেলাফ, এটা আদবের খেলাফ। খুব সতর্কতার সাথে কথা শুনতে হবে, কারণ এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আমি একটু পরে মারাও যেতে পারি। আমার দাওয়াত বেশি হবে, আমি সোহাগপুর মাদ্রাসায় কাঁপাইতে পারলে আশুগঞ্জে আমি অনেক দাওয়াত পাবো, এই নিয়ত নিয়ে আমি স্টেজে উঠি নাই। উঠেছি বড়দের পক্ষ থেকে বড়দের কিছু প্রচার প্রসার করার জন্য, বড়দের কিছু নমুনা বয়ান করার জন্য। বড়দের নকল বন্ধ হয়ে গেছে, এজন্য বাতিলরা সাহস পাইতেছে বড়দের মুখে পেশাব করার জন্য। বড়দের নকশা নমুনা নিয়ে, হিম্মত নিয়ে, আমার বন্ধুগণ, যদি তাল গাছের ঠাল নিয়েও রাস্তায় দাঁড়ায় থাকতাম, আল্লাহর কসম, যদি অরিজিনাল হাফিজজিকে নকল করতে পারতাম, যদি অরিজিনাল থানবীকে নকল করতে পারতাম, যদি মাদানীকে নকল করতে পারতাম, কোন কুলাঙ্গার, কোন সাইকুলাতিদের সন্তানের মুখে পেশাব করা তো দূরের কথা, আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পেত না। মুখে মুখে স্লোগান বাদ দেন যে বড়দেরকে ভালোবাসি, অন্তর আত্মা দিয়ে প্রমাণ করেন বড়দেরকে ভালোবাসি। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ওনাকে নিলেন না। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি শোনেন, আরেকটা কথা বলি, মাদ্রাসার তলবে এলেন, সুলুকের কিতাবের মধ্যে আছে, যেখানে আকাবির আসলাফ বুজুর্গদের নাম নেওয়া হয়, যেই মজলিসে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ময়দানে হোক, নৌকায় হোক, বাহনে হোক, যেখানে আকাবির আসলাফ বুজুর্গদের নাম নেওয়া হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে দয়ার বৃষ্টি বর্ষণ হয়। তা আমরা কি চাই না আকাবির আসলাফদের রুহানিয়াত হাজির হয়ে যাক, তাওয়াজ্জু আইসা যাক? আমরা চাই না ইনশাআল্লাহ? তাহলে একটু সবাই হাত তোলেন, যারা প্রকৃত আকাবির আসলাফ বুজুর্গদের ভালোবাসেন, যারা সত্যিকারের আশিক রাসূল, তারাই হাত তুলবেন এবং একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ওনাকে নিলেন না, হাফিজ হুজুরকে নিলেন না,
নামায় দিলেন, চলে গেলেন, পায়ে হাঁটতেছেন, কুকুর কামড়াইছে, এত রক্ত বের হইতেছে। হাফিজ হুজুর চিৎকার না দিয়ে এরকম পাও আটকায় ধরছে আর বলতেছে, আল্লাহ আমি কি তাহলে কোরআন শিখতে পারবো না? পানিপথে যাইতে হবে, ইন্ডিয়া পাড়ি দিয়া, টাকা পয়সা নাই, ভিসা নাই, কিচ্ছু নাই, অনুমোদন নাই, ডিসির অনুমোদন নাই। কয়েকজন লোক দেখতেছেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, মোহাম্মদুল্লাহ ছোট্ট বালক বসে বসে কাঁদতেছে, নিচে রক্ত দেখা যায়। এলাকার লোকেরা এসে বলতেছে, এ বাবা তোমার কি হয়েছে? ডাক দিয়ে বলতেছে, কাকা আমি এই পথে হাঁটতেছিলাম, কুকুর কামড়াইছে। দেখেন আল্লাহর মদদ কিভাবে আসে। আমাদের আকাবিদের রক্ত পড়েছে জমিনে, কাজেই আমাদের রক্ত পড়বে। আর এটা রাজসাক্ষী ব্রাহ্মণবাড়িয়া সন্তানদের রক্ত, হাফেজ মাসুদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এই দৃশ্য দেখে এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছে, কে কোথায় আছেন? যার কাছে যা আছে, যত সম্পদ আছে তাড়াতাড়ি দেন। এই মোহাম্মদুল্লাহকে জলদি করে পানিপথে পাঠাইতে হবে, কারণ কুকুর কামড়ানোর ইনজেকশন কেবলমাত্র শুধুমাত্র পানিপথের হাসপাতালেই আছে। ওনারা গেলেন নৌকায়, আর ইনি যাইতেছেন আল্লাহর দয়ায়। ওনারা গেলেন আর ইনি যাইতেছেন কার দয়ায়? কার দয়ায়? ওলামায়ে দেওবন্দের মাদ্রাসাগুলিতে এত চাউল কইতন পায়, এত বড় বড় বিল্ডিং কোথার থেকে হয়? এত গরু আসে কেন? এত বকরি আসে কেন? নাস্তিকদের মাথা গরম হয়ে গেছে। তাদেরকে জানায় দেই, আমাদের মাদ্রাসা জঙ্গি নয়, আকাবির আসলাফরা এমন মকবুলিয়াত প্রতিষ্ঠান বানায় গেছে, এমন কায়েম করে গিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে মদদ নিয়ে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই, বড় হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি মুল্লাহ রহমতুল্লাহ আলাই, এমনি ভাবে শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাই, হযরত শাইখুল আল্লামা আজিল রহমতুল্লাহ আলাই, যুগে যুগে আকাবির আসলাফগণ এমন জারি করে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত কোন মাদ্রাসায় চাউল ডাউল আসতেই থাকবে। এটা জঙ্গি ট্রেনিং এর কারণে নয়, এটা তাহাজ্জুদের সময় চোখের পানি পড়ার কারণ। তো না, এখানে কোনো ঝামেলা নাই। আপনার ওখানে কিছু ছাত্র আছে, ওই যে ওইখানে এই দোতলায়। তোটা দেরি হয়েছে, মাদ্রাসার ভর্তির ডেট শেষ। মাদ্রাসার ভর্তির ডেট শেষ। এরপরে হুজুর আইছে মাদ্রাসার ভর্তি হইতে। মাদ্রাসার বড় হুজুর কইতেছে সিট খালি নাই। এই তলবেলেন শোনো। তখন হাফিজ হুজুর বড় হুজুরের কাছে অনুরোধ করে বলতেছেন, হযরত সিট খালি নাই, যেহেতু আমার খালি ভর্তি করেন। প্রয়োজন বোধে পানিপথ এলাকা মসজিদের বারান্দায় রাত্রে যাপন করব, দিনের বেলা আপনার মাদ্রাসায় পড়বো। বলে খাইবা কোথায়? মাদ্রাসার হুজুর বলতেছে, খাইবা কোথায়? খাউন দিতে পারতাম না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে হুজুর ডাক দিয়ে বলতেছেন, মাদ্রাসার হুজুর বলতেছেন, খাইতে হবে তোমার বাইরে, মাদ্রাসায় কোনো খাউন টাউন দাউন দেব না। হাফিজ হুজুর বলতেছেন, হুজুর খালি আমারে থাকতে দেন, বাকিটা আল্লাহ দেখবে ইনশাআল্লাহ। আমাদের ওলামায়ে দেওবন্দের সন্তানদের আকীদা, আমাদের রিজিকের মালিক, আমাদের রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি রিজিকের মালিক না হইতেন, যেই অবস্থা হয়েছে করুণায়, আল্লাহ যদি আসলেই কওমি সন্তানদের উপর দয়া না করতেন, কওমির সন্তানরা না খায় এতদিন মারা যাইত। চালাইতেছেন কে? বলেন চালাইতেছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহিকে বলা হলো, তোমাকে ভর্তি করলাম, মসজিদের বারান্দায় শুয়ে থাকবা, খানিদানি কোথায় খাইবা খাও। কিন্তু উনি কি করছেন জানেন? উনি বাংলাদেশ থেকে 2টা আটার শুকনা রুটি নিয়ে গেছিলেন। কিছু শুকনা রুটি নিয়েছিলেন বাংলাদেশ থেকে, অথবা ওই হাসপাতাল থেকে নিয়েছিলেন। ওই 2টা শুকনা রুটি উনি সারাদিন লেখাপড়া করে, রাত্রেবেলা শুকনা রুটি পানিতে ভিজে খায়। পানিতে ভিজা রুটি খায়। একদিন পানিপথের এক হোটেলের কাছে যা দাঁড়াইছেন। হোটেলের কাছে যা দাঁড়ায় দেখতেছেন হোটেলের মেসিয়ার প্লেট ধুইতেছে। হাফিজ হুজুর হোটেলের মালিককে বলতেছেন, কাকা আপনি আমার একটা কাজ দিবেন, এই যে লোকগুলা যে খাইয়া প্লেট ধুইয়া জায়গায়, এই প্লেটগুলো আমি ধুয়ে দিতাম। আমি মাদ্রাসায় পড়তাম, আইছি বাংলাদেশ থেকে, হাম বাঙ্গাল সে আয়া হয়,
মেরা নাম মোহাম্মদুল্লাহ। কাকা আপনি কি আমাকে একটা কাজ দিবেন? আমি প্লেটগুলো ধুয়ে দিতাম, আপনি যা মনে আছে আপনি আমারে তাই দিয়েন, একটু খানার একটু জিম্মাদারি আপনি নেন কাকা। হোটেল আলার দয়া লাগছে, মায়া মোহব্বত পয়দা হয়েছে। হোটেল আলার রাখতে বলতেছেন ঠিক আছে তুমি প্লেট ধুয়ে দিবা, আমি তোমাকে নিয়মিত কয়েকটা রুটি দেব। 2টা রুটি দেয়, একটা সকালে একটা একদিন খায়, আর একটা আর একদিনের জন্য রেখে দেয়। আমার বন্ধুগণ সারাদিন মাদ্রাসায় লেখাপড়া করে, রাত্রিবেলায় অর্ধরাত্র পর্যন্ত সারাদিনের মানুষের প্লেটগুলো ধুইয়া দেয়, আর সারা রাত আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। দেখেন হাফিজজির ডাক আল্লাহ কিভাবে পছন্দ করেছেন, কিভাবে কবুল করেছেন। বন্ধু ওই সময় পানিপথ মাদ্রাসার নিয়ম ছিল। নিয়ম কি ছিল? যে ওই এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, সন্তানরা আইসা মাদ্রাসার হুজুরে বলে হুজুর একটা তলবে এলেন দেন, 40 দিন খাওয়ামো। তো হাফিজ হুজুর যেই দিন ভর্তি হয়েছে এর পরের সপ্তাহে এক বেটা মরছে। বেটার ভূতে মাদ্রাসায় হুজুরে করতেছে হুজুর একটা তলবে এলেন দেন, খানা খাও 40 দিন। মাদ্রাসার বড় হুজুর করতেছে মোহাম্মদুল্লাহ রে লইয়া যাও। নিল কেডা? খাওয়ার ব্যবস্থা করলো কে? এবার 40 দিন যাইতে না যাইতে আর এক বেটা মরছে। আর এক বেটার ভূতে ডাক দিয়ে কইতেছে আমরা বাপে মরছে, দেন তলবেলেন দেন। মাদ্রাসার বড় হুজুর কইতেছে 2 দিন পরে আইও, মোহাম্মদুল্লাহ যে বাড়িতে খাইতেছে এখনো সিরিয়াল শেষ হয়েছে না। আবার দ্বিতীয় বাড়িতে গেছে, দ্বিতীয় বাড়িতে 40 দিন না হইতে আর এক বেটা মরছে। আবার আর এক বেটা মরছে। এরকম মরতে মরতে মোটামুটি 15-16 জন মরে গেছে গা। প্রত্যেকের বাড়িতে যদি 40 দিন করে খায়, 1-1.5 বছর 2 বছরের উপরে জায়গা না? খাওয়ার ব্যবস্থা কে করলেন? সেই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর তার জীবনীতে লিখছেন, এলমে দ্বীন যদি অর্জন করতে চাও, কলব যদি নুরানি করতে চাও, সম্মানিত কোরআন রিসার্চ করে কোরআনের জ্ঞান অর্জন করে যদি সম্মানিত হতে চাও, তাহলে আকাবির আসলাফদের কাছে নিজেকে মিটাইয়া দাও। নিজেকে কি করে দাও? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের কারণে আল্লাহ পাক যুগে যুগে মানুষের দাম বাড়ায় দিয়েছেন। মুসলমান লম্বা করব না, দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি? এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন নাকি? কান্না না আসলে আপনি কান্নার ভান ধরবেন? আরে যুবক, এই কোরআন আল্লাহ সম্মানের কোরআন করেছেন। এই কোরআনুল কারীমের শিক্ষা যারা গ্রহণ করে, এই কোরআনুল কারীম যারা শিক্ষা দেয়, আমার বন্ধুগণ আমার নবী বলেন জমিনের উপরে আসমানের নিচে তারাই সর্বজন, তারাই সার্বজনীন মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, বিশ্বের হাফিজ রহমতুল্লাহি আলাইহির ঘটনা খুলে দেখেন। যেই কথাটা বলতেছিলাম রে বাজার, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি কোরআনের একটা আয়াতের অংশ দেখলেন। এই আয়াতের অংশটা দেখিয়া ডাইনে বামে তাকায় ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কাউকে দেখি না, তবে আমি তোমারে দেখতেছি। মাবুদ গো, এই কোরআনের অংশটা আমি কোথায় রাখি? আল্লাহ এমন একটা জায়গায় আইছি যেই জায়গায় রাখার কোনো জায়গা নাই। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আবার বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবি। এ ওলামা তুলাবা, আজকে আমাদের দিল নরম হয় না, আজকে আমাদের দিল কানতে চায় না, কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুলিয়া দেখো। ফকিহুন নাস ইমামুল আউলিয়া রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানছেন, এমন কান্নাকাটি করতেন, কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। শুধু তাই নয় রে বন্ধু, আজকে তো আমরা যেমন ইচ্ছা তেমনি বালিশে মাথা রাখি, ঘুমের সময় ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাই। কিন্তু দেখো রে বন্ধু, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, যখন এই ঘুমের ঘরে যাইতেন, ঘুমানোর আগে একটা চিঠি লিখতেন। কাগজের মধ্যে কি
কি জানি লিখিয়া লিখিয়া ঘুমাইতেন। আমার বন্ধুগণ চিঠি লিখতে 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 অনেক মোটা হয়ে গেছে। গঙ্গি রহমতুল্লাহ আহলিয়া নজর করে দেখে আমার স্বামী আলেম মানুষ, আমার স্বামীর বালিশের নিতে এত এত চিঠি কেন, উম্মতের এত এত কথা কেন? দেখি তো আমার স্বামী প্রত্যেক দিন ঘুমের আগে কি চিঠি লেখে। এরে আশুগঞ্জের যুবকেরা, এ মুরব্বী বাবারা, আর কোনদিন আসিবা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটাই আমার হায়াতের শেষ বয়ান হয়ে যাইতে পারে। গঙ্গি রহমতুল্লাহ আলাইহির বিবি যখন চিঠিটা বের করলেন, চিঠিটা বের করে নজর করে দেখেন এই চিঠির মধ্যে দুনিয়ার কোনো কথা লেখা নাই। গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিঠির মধ্যে লিখছেন, ওগো আল্লাহ, এই যে আমি ঘুমামু, এটাই আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে। আমি আর ঘুম থেকে নাও উঠতে পারি। এ যুবক, কেন তুমি এত অহংকার করো? কেন তুমি দাড়িতে খুল লাগাও? কেন তুমি ওলামা বিদ্বেষী হয়ে গেছ? কেন তুমি আহলে জবান আহলে দিলওয়ালাদেরকে পছন্দ করো না? এ বন্ধু, আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা প্রত্যেক দিন শোয়ার সময় নিজের সমালোচনা করতেন। আমার বন্ধুরে, আর আজকে আমরা মানুষের সমালোচনা করিয়া ঘুমাই। ভাই, কোনো দিকে নজর নাই। আপনি আসছেন বাড়ি থেকে, গ্যারান্টি নাই যে আপনি বাড়িতে বেঁচে ফিরে যাবেন, আপনি সুস্থ হয়ে বাড়িতে যাইবেন। এরে বন্ধু, কে কোন গুনাহ করেছেন গুনার খবর আপনি জানেন। তবে এটাও সত্য, যদি আমার কথার মধ্যে আমার আমল থাকে, এই কথাটা আপনার দিলের মধ্যে তাসির হবে, এই কথাটা আপনার ভালো লাগবে। একটু মায়া মোহাব্বত করে বলেন না আল্লাহ, একটু ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। ভাই, যার ডাকতে মজা লাগে মনে করে নেন আমার মাওলা আপনাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাই তো আসতে পারছে হক্কানি রব্বানি ওলামাদের সোহবতে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যুবক, তোর কপাল ভালো, তুই বেনামাজি, তুই মদখোর, কিন্তু তুই আজকে সোহাগপুর মাদ্রাসার মাহফিল আইছস। দেখ দেখ দেখ, আমার মাওলা কত দয়ার আল্লাহ। বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, প্রত্যেক দিন বন্ধুদের সাথে মদ খাইতে, প্রত্যেক দিন মদ খাইত, প্রতিদিন সন্ধ্যাবেলায় মদ খাওয়ার জন্য রওনা দিত, বন্ধুদের সাথে আড্ডা দিত। একদিন সন্ধ্যাবেলায় রওনা দিবি, নজর করে দেখে আমার মাবুদের তিনটা নাম দেখা যায়। একটা নাম আল্লাহ, দ্বিতীয় নাম রহমান, তৃতীয় নাম রহিম। আবার কোন কিতাবে আছে পুরা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরে হাফির বন্ধুরা ডাক দিয়ে বলতেছেন, কি রে বিশরে হাফি, কেন তুমি এই জায়গায় দাঁড়াইলা? বিশরে হাফি ডাক দিয়ে বলতেছে, আমি আজকে আর মদ খাইতে যাব না। রাস্তার মধ্যে আমার মাওলার তিনটা নাম পড়ে আছে, আমি আর মদ খাইতে যাব না, তোমরা যাও। আল্লাহু আকবার। বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি আস্তে করে এই কোরআনের আয়াতের যে টুকরাটা ধরবে, যেই কাগজটা খণ্ডিত কাগজটা ধরবে, কে জানি ডাক দিয়ে বলে, না 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 না, তুমি এই হাত দিয়া কোরআনের আয়াত ধরো না, তোমার এই হাত দিয়া তুমি মদের বোতল ধরছো, তুমি এই হাতটা দিয়া কোরআনের আয়াত ধরো না। বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি যেই টাকা দিয়া মদ খাইতেন, এই টাকা দিয়ে একটা দামি কাপড় কিনলেন, একটা দামি আতরের শিশি কিনলেন, এই কাপড়ের মধ্যে আমার বন্ধুগণ আতর লাগাইলেন। আমার ভাইরা, আল্লাহ পাক দয়ার আল্লাহ, আল্লাহু আকবার।
তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে কবর ছিল, কবরের ভিতর থেকে আযাবের আওয়াজ আসতেছে। কে জানি ডাক দিয়ে বলতেছে, কবরের বাসিন্দা বলতেছে, আর পারি না, আর আমি সইতে পারি না, আমার আর আযাব ভালো লাগে না, আমার কি কেউ নাই? এ যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এজন্য তো নবী বলেন, আল্লাহ রসুল বলেছেন, মৃত্যুর আগে মৌতের মোরাকাবা বেশি বেশি করা, বেশি বেশি করা। মাঝে মধ্যে নির্জনে বসবেন, নিরালা বসে ভাববেন, এই তো বুঝি আমি মারা গেল, এই তো বুঝি আমার নামে মাইকিং হবে, আমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আমার কোনো কিছু করার থাকবে না। ও দুনিয়াদার ভাইরা, তুমি একটু আল্লাহওয়ালা হইয়া যাও, আল্লাহওয়ালাদের সহবতে আসিয়া তুমি আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করো। হতে পারে এটাই তোমার জীবনের শেষ মাহফিল। হযরতে মুসা কালিমুল্লাহ স্পষ্ট বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে। পয়গম্বর মুসা কাউকে কিছু বললেন না, নিজের কর্ম শেষ করে আবার যখন পরক্ষণে ওই কবরের কাছে দিয়ে আসতেছেন, আমার বন্ধুগণ কানে আওয়াজ পাইতেছে, কবর আর কোনো আওয়াজ আযাব নাই। আল্লাহ পাক কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর এই কবরে আযাব নাই, কারণ কি? পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমার মাওলা ডাক দিয়ে বললেন, মুসা রে, কবরওয়ালাকে জিজ্ঞাসা করো কেন কবরে আযাব নেই। কবরওয়ালার জবান খুলে গেল। কবরওয়ালা ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার কবরে আযাব নাই, কারণ কি? কারণ হইল আমার একটা আওলাদ, আমার একটা সন্তান, আমার একটা বাচ্চা এতদিন কথা বলা শিখতে পারে নাই, এতদিন কথা বলা জানতো না, ইদানিং আমার বাচ্চাটা কথা বলা শিখছে। আমার বাচ্চাটা কথা বলা শিখিয়া, আমার বাচ্চাটা কথা বলা শিখার পর আমার আহলিয়া, আমার বিবি আমার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসার হুজুর আমার বাচ্চাকে প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জানেননি গো মুসা পয়গম্বর, আমার মাসুম বাচ্চাটা যখন বলছেন আমার আল্লাহ দয়ার আল্লাহ, ঠিক তখনই আমার কবর আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, মুসা রে, তুমি বলো, যেই বাচ্চাটার কোনো গুনাহ নাই, এই বাচ্চা যদি বলে আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ দয়ার আল্লাহ হইয়া কেমনে পারি গো এই বাচ্চার কবরে আযাব দিতে? ওগো পয়গম্বর মুসা, এই বাচ্চা যখন বলছে আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ, সাথে সাথে আমার বান্দার গুনাহ মাফ করে দিয়া, কবর আযাব বন্ধ করে দিয়া, কবর জান্নাতের বিছানা বানিয়ে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশরে হাফিজ রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ বড় আজমত করিয়া তাজিমের সাথে কোরআনের এই আয়াতের অংশটা ধরলেন। একটা দৌড় মারিয়া মার কাছে যা ডাক দিয়ে বলে, মা গো, মা, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এ পথ ভোলারা, পথের দিশা পাস না। উলামায়ে দেওবন্দের সিলসিলা যেখানে চালু আছে, এই মাদ্রাসাগুলোর দিকে নজর কর। বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি একটা দৌড় মেরে চলে গেছেন। মাকে যে ডাক দিয়ে বলতেছেন, মা, এই কাপড়টা তুমি ধরো, এই কাপড়টা তুমি ধরো, আমি গোসল করে আসি, আমি ওযু বানাই আসি। যুবক, লক্ষ্য করে শোনো, আমি তোমার জন্য বলছি, যেহেতু তুমি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য বলছি। বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ওযু করলেন, গোসল করলেন, আল্লাহর কোরআনের আয়াতের টুকরাটা নিয়া মাথায় নিয়ে দাঁড়াইলেন। মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আমার জন্য দোয়া করিস, আমি আর মদ খাবো না, আমি আর মদ
খাবো না। সারা রাত আল্লাহর কোরআনের আয়াত মাথায় নিয়ে, আল্লাহ পাকের 3টা নাম মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রবের পক্ষ থেকে দেখেন আল্লাহ তাকে কি সম্মান দিলেন। মা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার বাচ্চাটাকে মনে হয়, আমার এই সন্তানটারে বুঝি তুমি কবুল করেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের বরকতে তার ইজ্জত বাড়ায় দিলেন। সকালবেলা যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বিশাল উলামাদের জামাত নিয়া বিশরাফি রহমতুল্লাহর বাড়িতে আসছেন। এলাকার লোকেরা বলতেছেন, মাতার লোকের বাড়িতে আপনাদের কি, আপনারা বড় বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনাদের নজরে সে মাতাল, কিন্তু কোরআন শরীফকে ইজ্জত করার কারণে আমার আল্লাহ তাকে আর মাতাল রাখেন নাই, তার গুনাহ মাফ করে দিয়া তাকে যুগের ওলি বানিয়ে দিছে। এ সোহাগপুরবাসী, এ আশুগঞ্জ নিবাসীরা, এ আশুগঞ্জবাসী, এ ব্রাহ্মণবাড়িয়া থানা, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা, আপনাদের কপাল ভালো, আপনাদের কপাল ভালো যে এই সোহাগপুর এলাকায় অরিজিনাল সোহাগ পাওয়ার জন্যে, মহব্বত পাওয়ার জন্যে একটা মাদ্রাসা দাঁড়ায় গেছে, কোরআন শিক্ষার কেন্দ্র দাঁড়ায় গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি সংক্ষেপে আপনাদের কাছে একটা আবদার জানাইতে চাই। তবে আবদার জানানোর আগে আপনারা বলেন তো দেখি, কোরআন দামের কিতাব করেছেন কে? আবার বলেন, দামের কিতাব করেছেন কে? ওয়াদা করতে পারেন নাকি আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ আমরা উঠাউঠি করব না? আল্লাহ, আমি জানি কাকে কাকে আপনি কবুল করবেন, আমি জানি সবাইকে আপনি এখানে রাখবেন না, তারপরও আমি মুসাফির হালতে আপনার কাছে দোয়া করি, আল্লাহ এই বরকতের মজলিসে, ওলামাদের মজলিসে, আকাবিরদের নকশার নমুনার, আল্লাহ এই বুজুর্গদের মজলিসে সবাইকে আপনি শেষ পর্যন্ত কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। মাদ্রাসার ছাত্রদের কাছে অনুরোধ করব, আপনারা উঠে দাঁড়াইয়া পরিবেশটা এলোমেলো করবেন না। আমি আমার এই হাতটা দিয়া আমি আপনাদের কাছে একটা আবদার করব, এই মাদ্রাসাটার পক্ষে এই গভীর রজনীতে 30 পারা কোরআন শরীফের পক্ষে 30টা জেন্দা সৈনিক দেখতে চাই। 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা নগদ। হযরতগণ জীবনে কত গুনাহ